কিছু রাষ্ট্র দাবিদারি রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা বাংলাদেশের বীর বাঙালি রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছি, রক্ত দিয়ে দেশ থেকে আমরা বাসা নিয়েছি। আমাদের সেই রক্তের বিনিময়ে বারবার আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সোনার ছেলেরা। কিন্তু আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা দীর্ঘদিন স্বাধীনতার 54 বছরের সংগ্রাম করে যাচ্ছি, এদেশের মেহনতি মানুষের মুক্তির জন্য, খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য, আজও আমরা সেই অধিকার বঞ্চিত। দুঃখের সাথে বলতে হয়, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, বৈষম্যহীন একটি স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছি, আজ আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু মহল। আমরা মনে করি এদেশের স্বাধীনতা যুদ্ধে 1952 সালের ভাষা আন্দোলনে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল আন্দোলন সংগ্রাম ছিল এদেশের মেহনতি মানুষের মুক্তির জন্য। আমাদের স্বপ্ন ছিল আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ এবং গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা করব। কিন্তু স্বাধীনতার 54 বছরে যারাই ক্ষমতা আসে, জনগণকে তারা তাদের দাসত্ব কায়েমের জন্য বাধ্য করে। তারপরেও আমরা থেমে নেই। আমরা জানি আজ হোক কাল হোক এদেশের মেহনতি মানুষের মুক্তি আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা দেখেছি সেদিন আমাদের সেই ছাত্র জনতার মধ্য থেকে ফেসিবাদের গুলির আঘাতে লুকিয়ে পড়ল আবু সাইদ, জীবন হারিয়েছে অনেক রিক্সার ড্রাইভার, ভ্যান ড্রাইভার, শ্রমিক, কৃষক, মেহনতি অনেক মানুষ তাদের তাজা প্রাণ বিসর্জন দিয়েছে এদেশের মেহনতি মানুষের মুক্তির জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য। আমরা বলবো এদেশের মানুষের মুক্তির জন্য প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি 1984 সাল থেকে আজ পর্যন্ত রাজপথে শাখার উদ্যোগে পথসভা শুধু আমাদের একটাই দাবি, এদেশের মেহনতি মানুষের মুক্তি, বিএনপির মাননীয় চেয়ারম্যান জনগণের পূর্ণ গণতান্ত্রিক অধিকার, উপস্থিত প্রেসিডিয়াম এই হলো আমাদের অঙ্গীকার। সালামউদ্দিন ঠাকুর আপনারা জানেন ও